রাশিয়া ইউরোপে চলমান টানাপোড়েনে এবার নতুন করে আগুন লেগেছে। ইউক্রেন যুদ্ধের জেরে জব্দ করা শত শত বিলিয়ন ডলারের রুশ সম্পদ ব্যবহার করে কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এই আর্থিক সংঘাতের পরিণতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে তাড়িয়ে বেড়ানোর হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যেখানে অর্থ, ক্ষমতা এবং প্রতিশোধের এক বিপজ্জনক খেলা চলছে। রয়টার্স জানায়, সম্প্রতি বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ইউরোপীয় কমিশন রাশিয়ার জব্দ করা অর্থ ব্যবহার করে ইউক্রেনের জন্য ক্ষতিপূরণ ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনও ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয়ের জন্য এই অর্থ ব্যবহারের উপায় খুঁজে বের করতে আগ্রহী। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, যদি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়ার সম্পদ দখল করে তাহলে রাশিয়া এই শতকের শেষ পর্যন্ত তাদের তাড়িয়ে বেড়াবে। তিনি আরও বলেন, রাশিয়া শুধু আন্তর্জাতিক বা জাতীয় আদালত নয়, বরং আদালতের বাইরেও এই দেশগুলোকে ছাড়বে না। মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছেন, এই প্রক্রিয়ায় জড়িত ইউরোপের বাইরের দেশগুলোকেও রাশিয়া ছাড় দেবে না। মস্কোর মতো তাদের সম্পদ বাজেয়াপ্ত করা পশ্চিমা দেশগুলোর এক ধরনের চুরি। এতে বিশ্বব্যাপী মার্কিন ডলার ও ইউরোপীয় বন্ডের ওপর আস্থা কমবে। তবে ইউরোপীয় দেশগুলোর যুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনের ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া দায়ী, তাই ইউক্রেনের ক্ষতিপূরণ আদায়ের জন্য এই পদক্ষেপ জরুরি। যদিও কিছু আর্থিক বিশেষজ্ঞ সতর্ক করেছেন, রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করার এই নজির ভবিষ্যতে অন্য দেশগুলোকে পশ্চিমা বন্ডে বিনিয়োগে নিরুৎসাহিত করতে পারে। এর আগে যুক্তরাজ্য রাশিয়ার জব্দ করা প্রায় 130 কোটি ডলার ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ব্যয় করেছে বলে জানায়। এর জবাবে মেদভেদেভ বলেন, রাশিয়াও যুক্তরাজ্যের সম্পদ দখলের পথে হাঁটবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA জানিয়েছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিতে 285 বিলিয়ন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ করেছে, যা হুমকির মুখে পড়তে পারে। এদিকে রোমানিয়ার রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়েও উত্তেজনা ছড়িয়েছে। রোমানিয়া এই ঘটনার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করলে রুশ দূতাবাস এই অভিযোগকে ইউক্রেনের উস্কানি বলে মন্তব্য করে। তারা জানায়, ড্রোন অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করা ভিত্তিহীন। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও ইউরোপের মধ্যে সম্পদ জব্দ, পাল্টা হুমকি ও কূটনৈতিক উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।